রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। আজকে আমি রেডি হয়েছি মেলাতে যাব বলে। বাড়িতে আসার পরে আমাদের এখানে এক মেলা হয়, ব্রহ্মা পূজার মেলা। সেখানে যাব, আমার সব ননদিনীদের সঙ্গে যাব। তো আমি মোটামুটিভাবে রেডি হয়েছি, কারণ প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আর মাঝখান থেকে আমার এই পুচকুটা হাই হ্যালো করতে শুরু করলো। আর অনেকটা রাস্তা হাঁটতে হলো, প্রায় 45 মিনিট 1 ঘন্টার কাছে হেঁটে হেঁটে আমরা গিয়েছি, কিন্তু খুব ভালো লেগেছে। সবাই একসাথে ছিলাম, আড্ডা মারতে মারতে চলে গেছি। আর বৃন্দাবন থেকে আমার এক বাবু এসছে, ওই যে আসছে আমাদের সঙ্গে, আর আমার এই যে ননদিনী। আমাদের গ্রামের বাড়িতে এই দুটো হচ্ছে আমার কি বলবো, টাইম পাস, এই দুটো ননদিনীকে নিয়ে, ঠিক আছে। তো এরা ছাড়া আমি অচল পুরো। তো যাই হোক, এই যে মেলাতে চলে এসেছি দেখো। আর এই যে আমার বড় ননদিনী যাচ্ছে আগে, আর আমি যাচ্ছি সঙ্গে সঙ্গে। আর দূরে থেকে দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই লাইটগুলো। এখানে একটা মাঠেতে 4টে জায়গাতে বক্স আছে, ঠিক আছে। তোমরা দেখবে, ভিডিওটা দেখলে পুরোপুরি বুঝতে পারবে। 4টে ভিডিও মানে 4টে যে বক্স আছে, 4টে বক্স না, 4টে জায়গা, 4টে সেট আছে বক্সের। ডিজে বক্স সব মারাত্মক লেভেলের ডিজে চলছে, কিন্তু ওখানে গিয়ে আমি পুরো বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, কারণ আমি ভিতরে যেতে পারছি না। এত বক্সের ওই যে আওয়াজ হচ্ছে 4 জায়গার। এই যে দেখতে পাচ্ছ সব ডিজে সেট আপ করেছে, এখানটায় কম্পিটিশান হয় বক্সের, ঠিক আছে। তো সেই কম্পিটিশান এখন চলছে। আমি আর ভিডিওটা করতে যেতে পারিনি, ছেলের হাতে দিয়ে দিয়েছিলাম, কারণ ওখানে যা আওয়াজ হচ্ছে আমার মনে হচ্ছিল আমি এখানেই হার্ট ফেল করবো, আর আমি বাঁচবো না। বাড়িতে আর আমার আসা হবে না, ছোট বাচ্চা আছে। ভাবলাম আমার যাওয়ার দরকার নেই বাবা, আমি এই সব দেখবো না বলে আমি এক সাইডে গিয়ে ছেলের কাছে দিলাম। ও তো ওই বক্স দেখার জন্য 4টের সময় চলে এসছে, যখন থেকে ফিটিং হচ্ছিল চলে এসছে। ওর দেখতে এত ভালো লাগে, এই সব দেখতে পাচ্ছ সেট আপগুলো করা আছে, নাচানাচি করছে। কে কার গান শুনবে, আচ্ছা কীরকম কম্পিটিশন হয় আমি বুঝতে পারি না। কে কার গান শুনবে, এখানে এত জোরে জোরে আওয়াজ সব জায়গাতে, উফ। ওখানে যদি কারোর হার্টের প্রবলেম থাকে, তার হার্ট ছিটকে বেরিয়ে এসে তার হাতে চলে আসবে, এই রকম ব্যাপার, ঠিক আছে। তো তোমাদের যদি কোনো দিন যেতে ইচ্ছা হয় যাবে, তবনাইতে ব্রহ্মা পূজার মেলা। এবছর তো হয়ে গেল, সামনের বছরের জন্য তোমাদের যদি কেউ বক্স লাভার যদি থাকো, ডিজে লাভার যদি কেউ থাকো তাহলে চলে আসবে এই রকম দিনে, ঠিক আছে। আমি যেদিনে ভিডিও দিচ্ছি তার আগের দিনের ভিডিও, এটা আমরা আগের দিন করেছিলাম, গিয়েছিলাম। তো তোমরা চলে এসো, এসে দেখে যাবে। যদি কারোর হার্ট ভালো থাকে, আর যদি কারোর হার্ট ভালো নেই, মনে হচ্ছে সংসারে আর বেঁচে থেকে লাভ নেই, এবার চলে যাব, সে অবশ্যই আসো, ঠিক আছে। আসলেই তার হার্ট খুলে হাতে চলে আসবে। এখানে যা আওয়াজ, আমি যা উপলব্ধি করেছি সেটাই বলছি। আর এই সাইডে দেখছো তোমরা লাঠি 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 মতো, এগুলো সব বাজি বাঁধা আছে, ঠিক আছে। এইগুলোতে সব বাজি আছে। এই কম্পিটিশানটা শেষ হবে 11টায়, তারপরে 12টা থেকে বাজি ফাটানো শুরু হয়। সেরকমভাবে সব রেডি করাই আছে, এখন সব কম্পিটিশান চলছে। এখানে কম্পিটিশানে যে বক্স মানে যে ডিজেরা যারা আর কি জিতে যাবে 4টের মধ্যে, 3 লাখ টাকা দেওয়া হবে, ঠিক আছে। 3 লাখ টাকা দেওয়া হবে, প্রচুর প্রচুর ভাড়া পায় তারপরে বিভিন্ন জায়গাতে। এই ভেবে তো মানে কেউ কম নাই, এ বলছে আমি আগে, ও বলছে আমি আগে, যে যেমন পেরেছে সাজিয়ে গুছিয়ে 1তলা 2তলা 4তলা সব বক্স রেখেছে। দেখে তো মাথা খারাপ, উফ বাবা, এত কষ্ট হচ্ছিল ভিতরে। তখন মনে হলো কেন যে আজকের আমি আসলাম, আজকের আমার আসাটা উচিত হয়নি, কিন্তু জানি না তো এরকম হচ্ছে, বুঝতে পারি। লাইটগুলো দেখতে পাচ্ছ, কিন্তু কে কার গানে নাচবে, নাচার ইচ্ছা অনেকের আছে, কিন্তু একটা গান যদি সবাই মিলে বাজায় তাহলে তো ভালো লাগবে। যে যার মতো সব জায়গাতে নাচুক, উফ বাবা রে বাবা, মাথা খারাপ হয়ে যাবে, উফ। আর এই তো লাইটিং বাবা, সে চোখ খারাপ হয়ে যাবে, বডি মানে যে যাবে সে মানে সুস্থ হয়ে বাড়ি আসবে না। অলরেডি আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইয়ের তো মাথা আগে থেকেই যন্ত্রণা শুরু হয়ে গেছে, মানে মাঠে নামার আগেই বলছে আমার মাথা ব্যথা করছে, আমি আর যাব না। তো যাই হোক, বললাম যে চলে যখন এসছি আর এ করো না, চলো একটু ভিতরটাই যাই, দেখে আসি কি হচ্ছে। মেলাটা ছোট করে, মেলাটা খুব বড় যে হয় তা না, মেলাটা ছোট করেই হয়, কিন্তু এখানে হচ্ছে এই দিনটায় বক্স টক্সগুলো এগুলো খুব বেশি করে করা হয়, দেখা হয়। এই যে লাইটিংগুলো আছে চারিদিকে, তারপর তো বাজি ফাটায়। এখানে একবার দুর্ঘটনাও ঘটে গেছিলো বাজিতে, আমার বিয়ের পরপর আমি 1 বছর গিয়ে দেখেছিলাম। আর এখানের একটা ঘটনা আছে, আমি যখন তোমার দাদাভাইয়ের সাথে প্রেম করতাম, তখন প্রেম করতাম কি করার আগেই একবার আমি যখন ফার্স্ট ফোন করে কথা হয়, তখন কিন্তু দাদা এই ব্রহ্মা পুজোর মেলাতেই ছিল। তো দুজনের অনেক পুরানো কথা, পুরানো স্মৃতি মনে পড়ছিল, আমরা হাসাহাসি করছিলাম, ভাবছিলাম দেখো এই সেই ব্রহ্মা পূজা, এই সেই ব্রহ্মা পূজার মেলা।
তো এখানটায় গেছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা আমার দেখে না একটা খুব করার ইচ্ছে ছিল, রাধে লেখার খুব ইচ্ছে ছিল হাতে, কিন্তু আমার থেকে হচ্ছে তোমাদের দাদার বেশি ভয়, বললে এসব করতে যেও না, তুমি দরকার হয় স্টিকার মারো, এসব করো না, করতে দিল না। তারপর এই যে ছোট্ট করে মেলাটা বসেছে, খুব বেশি বড় যে দোকান বসেছে তা না, অ্যাকচুয়ালি সবাই আসে এই যে বক্স টক্সগুলো এইগুলোর জন্যই আসে। তারপর তো মেয়েরা আসে কিসের জন্য বুঝতেই পারছো, আমি তো ছুটতে 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 একদম কানের দেখতে পেয়েই মাছ ছুট, সেখানেই চলে যাব। আর কাঁচের জিনিস যেখানে আছে সেখানে, আমার এই দুটো জায়গা ছাড়া আর কোথাও কেউ খুঁজে পাবে না। তো একবার এই দোকানে যাই, একবার ও দোকানে যাই, আর এই সবগুলো ঝুলছে। পুচকুটাকে নিয়ে যাইনি, পুচকুটার খুব মন খারাপ ছিল, বলছিল মাম্মা আমি যাবো, ভাবলাম বাবা যাস না, যা আওয়াজ তোর হাট খুলে হাতে চলে আসবে, বলে ওকে নিয়ে তো যাইনি। এই যে আমরা ঘোরাঘুরি করছি টুকটাক। তারপরে এই যে দোকানগুলো বসেছে দেখো চারিদিকে, এই যে কাঁচের প্লেটগুলো, তো আমি এখানটায় ভাবছি কি যা আছে সব নিয়ে বাড়ি চলে যাব। আমার এত ভালো লাগে। তো জানি না আমার মতো তোমরা কে কে কাঁচের বা কড়ি প্লেট তোমরা ভালোবাসো, আমি তো খুবই ভালোবাসি। আর আমার মেলাতে গেলে কিছু তো একটা না আনলে আমার মনটা অশান্তি হয়, ইস, মেলাতে গেলাম একটা কাঁচের জিনিস কিছু আনলাম না, এই করে করে তো আমার শোকেসটা পুরো আর রাখার জায়গা নেই। যাই হোক, টাকা নষ্ট করি, খুব করতে ভালোবাসি খুব, এই জন্য খুব আমি মানে বা খুব একটা কথা শুনি না তা না, কথা শুনি। তারপর তো এই পুচকু পুচকু পুতুলগুলো দেখে মনে হচ্ছে যে আমার যদি একটা মেয়ে থাকতো, এক্ষুনি বায়না করতো মাম্মা আমার একটা পুতুল কিনে দাও, কিন্তু কি করব আর নেই। এই যে দেখো একজন ট্যাটু করছে, আমার দেখে মনে হচ্ছিল করি, কিন্তু আমার দাদাটাই করতে দিল না, বলছে সব করার দরকার নেই। আমার তবে ইচ্ছা আছে একবার হাতে আমি করব, জানি না করে উঠতে পারবো কিনা, এই জীবনে ইচ্ছাটা পূরণ করতে পারবো কিনা। তো যাই হোক, ভালো লাগছে বেশ। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর তারপরে এই স্টিকার টিকার এসছে, কিছু নাকরদোলাও এসছে এপারে। আর এখানে আসার পরে অনেকের সাথে দেখা হয়ে গেল। আর আমি দেখছো কোথায় দাঁড়িয়ে আছি, কাঁচের দোকান, তোমাদের একটু আগেই বলেছিলাম কোথাও খুঁজে পাবে না আমাকে, কাঁচের দোকানে খুঁজে পাবে, প্লেটের দোকানে খুঁজে পাবে, আর যেখানে ইয়ারিং আছে সেখানে আমাকে খুঁজে পাবে। আমি অলরেডি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি নেব। মেলায় তো যদি যেটার দাম 20 টাকা হবে সেটার দাম 40 হয়ে যাবে, মানে যা হবে সব দাম বেশি। তার মধ্যে থেকে কী নেব, এত গরম হচ্ছে আর এত শরীরে আমার না মেলাতে গিয়েই বমি বমি পাচ্ছিল, কারণ ওই যে আওয়াজে এত আওয়াজ হচ্ছে, মানে আমি আওয়াজটা নিতেই পাচ্ছিলাম না, এত কানে আমার আওয়াজ হচ্ছে। তারপরে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর প্লেট, কত সুন্দর সুন্দর এটা ওটা দাম করছি দাম করছি, এখনও একটাও কিছু নিইনি, শুধু দাম করছি আর দেখছি, মনের মতো কোনো কিছু পাচ্ছি না, তারপর মনের মধ্যে অশান্তি। আর একটা জিনিস পেলাম যেটা আমার খুব পছন্দ হয়েছে, যে মাটির এরকম একটা হাঁড়ি, যেটাতে শুনেছি চীনামাটির পাত্রেতে লবণ রাখা খুবই ভালো রান্নাঘরে, তার জন্যে আমি এটা নিলাম। এটা বেশি নিল না, 90 টাকা বলেছিল, তো আমি 80 টাকাতে নিলাম। নিয়েও মনটা খারাপ হলো, কারণ পাশে আরেকটা দোকান থেকে আমার একটা ননদিনী নিল, তো দেখলাম সেটা 60 টাকা নিল। তারপর থেকে এত পেটটা ব্যথা করছে আমার, কি বলবো তোমাদের, যে কেন নিতে গেলাম। এটা হয় মেয়েদের, যা দাম বলি সেই দামে যদি দিয়ে দেয়, মানে ইস, আর 10 টাকা যদি কমিয়ে বলতাম তাহলে আরও 10 টাকা কমে যেত। মনের মধ্যে এই রকম অশান্তি চলছে, তোমাদের আর কি বলবো। যাই হোক, নিয়ে তো ফেলেছি, কিছু করার নেই। এই যে দেখছি দেখো, তারপরে এই সব দেখে এবার দেখো কানের দোকানে, ঠিক আছে, এখানে দাঁড়িয়ে এই যে আমার একটা ননদিনী আছে, ও বলছে দেখো বৌদি এই কানেরটা নেবো, নিবি যা নিবি নে বাবা, বাড়ি চ, আর ভাল লাগছে না। আমার মুখটা দেখেই বুঝতে পারছো মনের মধ্যে কত অশান্তি চলছে, ভালো লাগছে না, কারণ এত গরম, যেমন তো গরম আর তার উপরে হচ্ছে তেমন এরকম অশান্তি। আমার মনে হলো একটা এই দুটো নিই। মাথায় দিয়ে দেখালাম, দেখো তো কেমন লাগছে, দাদা বললো ভালো লাগছে না, ওই জন্য আর নেওয়া হলো না। তারপর এই যে কানেরগুলো দেখছো, মনে হচ্ছে 2-4টে নিয়ে চলে যাই, কিন্তু এত আওয়াজ, যে কত দাম বা কী কথা বলবো সে এনার্জিটুকু নেই, শুধু দেখে গেলাম। 2-1টা দেখে দেখে আমি আসার সময় একটা মনে হচ্ছে কানে না একটা গলার সেট নিলাম, আর কিছু তো নেওয়া হলো না। আর দেখছি ওরা বলছে পরে নিবি চ, ওদেরকেই বলছি পরে নিবি চ। তারপর এই যে এটা নেবে, ও ওটা নেবে। আর এই ননদিনীতে দেখো না, ওকে শুধু বলছি তোর চুলটা আমি কেটে ন্যাড়া করে দেবো এবার, তুই এত বড় বড় চুল তুই ছেড়ে দিয়েছিস, একে তোর গরম লাগছে। আমার একটা কানের পছন্দ হলো, একটা নিতে গেলাম আর একটা ফেললাম, এটা আমার বাজে অভ্যাস আছে, ছটপট করতে গিয়েই ফেলে টেলে দিই চারিদিকে। এবার এটা নিচ্ছে ও ওটা নিচ্ছে, সবাই মিলে শুধু নিয়েই যাচ্ছি আমরা।